সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পলাশপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, পলাশপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব এবং সাথে সাথে এখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে বীজগণিতীয় ভগ্নাংশটা কি সপ্তম শ্রেণীতে কিন্তু জেনেছো, কারণ ভগ্নাংশের সাথে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলার পরিবেশে আমরা বিভিন্ন ভগ্নাংশ নিয়ে কাজ করি বা ভগ্নাংশ নিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাগ করে থাকি। যদি আমি আমার বাসার কথাই চিন্তা করি, যে আমি একটা বাসায় আপেল নিয়ে গেলাম, একটা আপেল আমরা যদি দুই ভাগ করি তাহলে সেখানে কিন্তু একের দুই অংশ হয়ে গেল, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। আবার যদি আমরা চারজনে ভাগ করে খাই সেক্ষেত্রে কিন্তু একের চার অংশ হয়ে গেল। এইভাবে ভগ্নাংশের সূত্রপাত। আমরা যদি একটা জমি ভাগ করি তাহলে কিন্তু এখানে পিতা যদি জমি রেখে যায় তাহলে ছেলে মেয়ে বা তার স্ত্রী সবাই কিন্তু একটা অনুপাতিক হারে ভাগ পায়। যেমন আমরা একের দুই অংশ ভাগ পেতে পারি, বা একের চার অংশ ভাগ পেতে পারি, তিনের চার অংশ ভাগ পেতে পারি। এই যে ধারণা থেকেই কিন্তু বীজগণিতীয় ভগ্নাংশটা উৎপত্তি হয়েছে। বীজগণিতীয় ভগ্নাংশটা কিন্তু আমরা এখান থেকেই জেনেছি সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে। তারপরেও আমি একটি তোমাদেরকে স্মরণ করিয়ে দেই যে আমরা যদি একটা দুটো বীজগণিত রাশি যদি এম ও এন বা এক্স ও ওয়াই, দুটো বীজগণিত রাশি এক্স ও ওয়াই যদি হয় তাহলে এক্স বাই ওয়াই এইটা হলো আমাদের বীজগণিতীয় ভগ্নাংশ, যেখানে ওয়াইয়ের মান নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াইয়ের মান জিরো হবে না। ওয়াইয়ের মান যদি জিরো না হয় সেক্ষেত্রে সেটা আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলবো। এই বীজগণিতীয় ভগ্নাংশ তোমরা ক্লাস 7-এ বীজগণিতীয় ভগ্নাংশ শিখছো। এই বীজগণিতীয় ভগ্নাংশটাকে কিভাবে লঘিষ্ঠকরণ করতে হয় সেটা শিখছো। লঘিষ্ঠকরণ কিভাবে করতে হয় আমি একটু মনে করাই দেই, যে কোনো বীজগণিতীয় ভগ্নাংশের লব হরের সাধারণ গুণনীয়ক থাকলে, যদি কোনো বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকে তাহলে কি হবে, ভগ্নাংশটির লব ও হরের গসাগু দিয়ে লব ও হরের ভাগ করলে লব ও হরের ভাগফল দ্বারা গঠিত নূতন ভগ্নাংশটি পাওয়া যাবে। সেইটা হলো বীজগণিতীয় ভগ্নাংশ। এটা তোমরা নিচের ক্লাসে শিখছো, এটা আমি তোমাদের আর এখন পুনরাবৃত্তি করব না। তারপরে নিচের ক্লাসে শিখছো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা, কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হয়। তো এটাও আমি একটু মনে করাই দেই। আমরা দুই বা ততোধিক ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরিত করতে পারি। সমহর বিশিষ্ট বলতে আমরা জানি যে এখানে এম বাই এন এক্স বাই ওয়াই আমি একটা ভগ্নাংশ লিখছি, যেটার লব সমান সমান এক্স আর হর ওয়াই, লব এবং হর ওয়াই। তাহলে দুই বা ততোধিক ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট, অর্থাৎ সাধারণ হর, লব এবং হর যেটা আমরা জানলাম, এই হরটা হবে সাধারণ, অর্থাৎ দুই বা ততোধিক যত ভগ্নাংশ থাকুক না কেন এর লবগুলো সব একই হবে। তাহলে এইটা করতে গেলে আমাদের নির্দিষ্ট 3টা ধাপ অবলম্বন করছিলাম তোমাদেরকে সকালে যখন শেখাইছিলাম। এইটা আমরা জাস্ট একটু মনে করাই দিয়ে আমরা অন্য পরবর্তীতে যাব। প্রথমে আমরা কি করছিলাম, হরগুলো যতগুলো ভগ্নাংশ থাকবে সে ভগ্নাংশ হরগুলোকে আমরা লসাগু করব। লসাগু করার পরে কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। যে ভাগফল পাবো ওই ভাগফলটা দিয়ে যদি আমরা পুনরায় ওই যে ভগ্নাংশটা দিকে গুণ করি তাহলেই আমরা সবকটা ভগ্নাংশ দুই বা ততোধিক যতটাই থাক না কেন, 2টা 3টা 4টা যতগুলো থাক না কেন আমরা সেটাকে ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো। তারপরে আমরা শিখছিলাম নিচের ক্লাসে যোগ করা শিখছিলাম। যোগ ওই একইভাবে আমরা সমহর বিশিষ্ট করে তারপরে আমরা উপরের লব দুটো বিয়োগ করলেই আমরা যোগফল পেয়ে যাব। যদি বিয়োগ করি তাহলে কি হবে, ওই একইভাবে সমহার করে নিয়ে আমরা উপরের লব দুটাকে বিয়োগ করলে আমরা বিয়োগ করলে আমরা বিয়োগফল পেয়ে যাব। যাই হোক, নিচের ক্লাসে আমরা যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখছিলাম, তারপরেও আমরা আজকে অষ্টম শ্রেণীতে তোমাদের 5.2 অধ্যায়ের যে গুণ, 5.2 অধ্যায়ে গুণ আছে, ভাগ আছে, ভগ্নাংশের গুণ ভাগ এবং
সরল, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে সাথে আমরা কিছু অঙ্ক করে দেওয়ারও চেষ্টা করব। আমরা জানি যে 2 বা ততোধিক ভগ্নাংশের গুণ করলে একটি সাধারণ ভগ্নাংশ পাওয়া যায়, একটি ভগ্নাংশ পাওয়া যাবে। 2 বা ততোধিক ভগ্নাংশ যদি আমরা গুণ করি, আজকে আমরা শিখব তাহলে ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের গুণ এটা শিখব। গুণ এবং ভাগ আর সরল, এই তিনটা আমরা শিখব। তাহলে গুণ করতে গেলে আমরা জানবো যে প্রতিটা ভগ্নাংশের 2 বা ততোধিক ভগ্নাংশের গুণ করলে একটি ভগ্নাংশ উৎপন্ন হয়। সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের লবগুলোর গুণফল লব হবে এবং হরগুলোর গুণফল হর হবে, হয়ে যে যে ফলটা আমরা পাবো, যে ভগ্নাংশটা পাবো, সেইটা হলো ভগ্নাংশগুলোর গুণফল। যাই হোক, আমি 2-1টা অঙ্ক দেখালেই তোমাদেরকে এইটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যদি গুণফল করতে চাই, এখানে আমাদের আছে, দেখো আমি একটা দেখাই। এখানে আছে 1 মাইনাস বি স্কোয়ার 1 প্লাস এক্স গুণ 1 মাইনাস এক্স স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এর সাথে আর একটা গুণ আছে ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স। এই তিনটা রাশি এখানে দেওয়া আছে, এই তিনটা রাশিকে আমরা গুণ করব। এই তিনটা রাশি, প্রথম রাশি, এই দ্বিতীয় রাশি, এই তৃতীয় রাশি, এই তিনটা রাশি গুণ করলে, তাহলে আমি কি বললাম, গুণফল করতে গেলে এর লব 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 গুণ হবে, এর হর হর ঘর গুণ হয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যেটা হবে সেইটাই হবে এর গুণফল। তাহলে প্রথমে আমাদের এটা হর লব গুণ করতে গেলে আমরা দেখব যে এই রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। উৎপাদকের বিশ্লেষণটা কি, আমরা কিন্তু বীজগণিতের সূত্র বলি, যে অধ্যায় তোমাদেরকে আমি তোমাদের অনলাইনেও ক্লাসে নিয়েছিলাম, ক্লাসেও শেখাইছিলাম, সেখানে বীজগণিত সূত্রাবলীর প্রয়োগ 4.3 অধ্যায়ে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণে শিখিয়েছিলাম। সেই উৎপাদকে বিশ্লেষণ এখানে করে নিয়ে তারপরে আমাদের হরগুলো এবং লবগুলো, ভগ্নাংশের হরগুলো এবং লবগুলো গুণ করতে হবে। তাহলে সেই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আগে আমাদের কি খেয়াল করছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা সবসময় 3টা দিক খেয়াল করতে বলছিলাম। যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম আমরা কি করব, দেখব যে রাশিটার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা, অর্থাৎ কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় সেটা আমরা কমন নিয়ে নেব, না হলে কি হবে, সূত্র করা যাবে অথবা মিডিল টার্ম করা যাবে। এই 3টা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে কিন্তু আমি 4.3-এর উৎপাদকগুলো করে দিয়েছি। সেই আলোকেই কিন্তু এখন এখানে আমাদেরকে শেখানো হবে তোমাদেরকে। তো সেইটা যদি তোমাদের মনে থাকে তাহলে এখানে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো এখানে আমি খেয়াল করি যে প্রথমে যদি আমার যে রাশিটা আছে, এখানে আছে 1 মাইনাস বি স্কোয়ার, তা 1 স্কোয়ার যদি আমি লিখি নেই, এইটাকে যদি আমি একটা লাইন বাড়াই দিই, এইটাকে আমি 1 স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ার লিখলাম, 1 প্লাস এক্স থাকলো। এটা কেন লিখলাম, যেহেতু আমরা এটা সূত্র করতে পারছি, এখানে কোনো কমন নাই। আমি 3টা জিনিস খেয়াল করতে পারছি যখন উৎপাদক করব, কমন, সূত্র অথবা মিল টার্ম। তো কমন নেই দেখে আমরা সূত্র করতে পারছি। তাহলে সূত্র করছি 1 স্কোয়ার বলতে 1ই হয়, এটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যার জন্য আমি এটা করে নিলাম। এখানে যদি আমি এটা লিখি, এইটাও 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। আর নিচের হরটা দেখো, হরটার বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু কমন নেওয়া যায়, যেহেতু দেখো মিল আছে, এই বি প্লাস বি স্কোয়ারের মধ্যে বি মিল আছে। তো বি যেহেতু মিল আছে সেহেতু আমরা এখানে বি কমন দিলে এখানে 1 থাকবে, আর এখানে স্কোয়ার ছিল, এখানে বি থাকবে। গুণ এইখানে দেখো 1 প্লাস এটা লসাগু করে নিতে হবে। লসাগু গসাগু কিন্তু তোমাদের আগের অধ্যায়ে আমরা 5.1-এ কিন্তু আমরা লসাগু গসাগু শিখেছি, 5.1-এ না 4.3-এ আমরা লসাগু গসাগু শিখছি। ওই লসাগুর আলোকে তাহলে এখানে নিচে যেটা আছে এটাই লসাগু এক্স লসাগু, এর নিচে কিছু নেই, তাহলে এক্সের সাথে গুণ হলে 1-এর সাথে এক্স হয় প্লাস 1 মাইনাস এক্স। এখানে যেহেতু হরে হরে মিল আছে, উপরে যেটা আছে ওইটাই বসে যাবে, আর যদি মিল না থাকে তাহলে সেটা গুণ হবে। তাহলে এখানে এবার এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমাদের কি শিখাইছিলাম মনে আছে নিশ্চয়ই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা শিখছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা যখন আমি তোমাদেরকে শেখাইছিলাম তখন বলছিলাম যে এই সূত্রটা আমরা নমুনা হিসাবে ব্যবহার করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পরিবর্তন আসতে পারে। এখানে দেখো সেই সূত্র ধরেই কিন্তু এর জায়গায় 1 আসছে আর বির জায়গায় বি রয়ে গেছে। তাহলে এইটা যদি আমরা এখন সূত্র করে দেই, তাহলে এটা 1 প্লাস বি 1 মাইনাস বি, এখানে 1 প্লাস এক্স ছিল, এটা থাক নিচে,
গুণ, এটা যদি সূত্র করি তাহলে একইভাবে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এখানে নিচে যেটা ছিল সেইটাই থাক, এখানে কিছু করার নেই। এরপরে এখানে আমরা কি লিখব, এখানে দেখো শিক্ষার্থীরা এখানে যখন লসাগু করছি তখন উপরে এক্স এক্স কাটাকাটি হয়ে গেছে, গেলে এখানে 1/x থাকে। 1/x যখন রয়ে গেছে তখন এইবার আমরা দেখব যে এখানে হর এবং লবগুলো কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। যদি কাটাকাটি করা যায় সেক্ষেত্রে আমরা কাটাকাটি করব, অর্থাৎ উপর নিচে ভাগ। তাহলে ভাগ করলে এখানে দেখো এই 1 প্লাস বি কেটে যাচ্ছে, আর 1 প্লাস এক্স কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে আমরা যেটা থাকবে ওইটা আমরা লবগুলো, উপরের লবগুলো গুণ করব আর নিচের হরগুলো গুণ করব। গুণ করার পরে যে ফলটা পাবো সেইটাই হবে আমাদের এর গুণফল, অর্থাৎ 1 মাইনাস বি এখানে থাকলো, এখানে 1 মাইনাস এক্স থাকলো, আর এখানে থাকলো কত বি এক্স। তাহলে এইটাই হবে নির্ণয় গুণফল, অর্থাৎ নির্ণয় গুণফল হবে ভগ্নাংশগুলোর গুণফল হবে 1 মাইনাস বি 1 মাইনাস এক্স বাই বি এক্স, এইটা হবে এর গুণফল। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা গুণফলটা সহজভাবেই বুঝতে পারছো। প্রথমে আমরা লসাগু যদি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে আমরা এটাকে গুণ করব। যাই হোক, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। আরও একটা দেখাই তোমাদের, আরও একটা গুণ দেখাবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু গুণটা তোমাদের আজকে নতুন দেখানো হচ্ছে, এর আগের পরবর্তী পূর্বের যে ক্লাসগুলো সেখানে আমরা তোমাদের যোগ বিয়োগগুলো শেখাইছিলাম। আজকে আমরা গুণ ভাগ এগুলো শেখাবো, গুণ ভাগ এবং সরল। তাহলে আমরা গুণ শিখছি, গুণ। তাহলে এখানে আরও একটা দেখাই তোমাদের, এখানে দেখো 6 দাগের অঙ্কটা দেখাই। এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 গুণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, নিচে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 গুণ এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস 9। এইখানেও তিনটা রাশি আছে, এইখানেও তিনটা রাশি আছে। দেখো শিক্ষার্থীরা, এখানেও একটা রাশি একটা রাশি একটা রাশি, এটাকে আমরা কি করব, গুণ নির্ণয় করব, গুণফল করব। আর গুণফল করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, হর ও লবগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে ওইটাকে ভেঙে নিতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে আমরা এবার উপরের রাশিটা খেয়াল করি, হরটাকে। এখানে আগের দেখো, আগের যে অঙ্কটা আমি গুণটা দেখালাম ওইটা তোমাদেরকে সূত্র করতে হয়েছিল, অথচ এখানে দেখো এখানে কমানো যায় না, সূত্র যায় না। আর কমান সূত্র না হলে সেটা হবে মিল টার্ম, আমরা বলছিলাম। তাহলে মিল টার্ম করতে গেলে সেই নিয়মটা আবারও খেয়াল করো যে এখানে সংখ্যাটা, শেষের সংখ্যাটা গুণ করব। তাহলে 2 আর এখানে কিছু নেই, মানে 1 2 গুণ করলে 2 হয়, 2 রে 3 বানাবো, অর্থাৎ 2 1 কে 2, অর্থাৎ এটাকে আমরা ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, আর এইটাকে আমরা ভাঙবো কি 3 রে 4 বানাতে হবে, অর্থাৎ 3 1 কে 3, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 গুণ এইটাকে যদি আমরা ভাঙি 5 বানাতে হবে। তাহলে 3 2 6 আমরা জানি, যেহেতু প্রথমে কোনো সংখ্যা নেই এই জন্য ওইটার ভাঙানোর গুণ লাগতেছে না। 6 রে ভাঙালে 3 2 6, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 2 6, 3 আর 2 যোগ করব, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে, মাঝখানে যে চিহ্ন থাকবে সেইটা 3 এর আগে আসবে, 3x এর আগে আসবে, 2x এর আগে আসবে। আর বিয়োগ করতে হলে এখানে যে চিহ্নটা থাকবে সেইটা বড়টার আগে আর বিপরীত চিহ্ন আসবে তারপরেরটার। এখানে 12টা যদি আমি ভাঙি তাহলে কত হবে, 3 4 12, 4 আর 3, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 গুণ এইটা যদি আমরা খেয়াল করি শেষের রাশিটা, অর্থাৎ 3 নম্বর রাশিটা যদি আমরা খেয়াল করি তাহলে ওখানে দেখব যে আমাদের কমানো যায় না, মিল টার্মও হয় না, এটাকে সূত্র করা যায়। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, সূত্র আকার তৈরি করে নিলাম, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকার। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লেখা যায় 9টাকে, লেখার পরে এই লাইনটার থেকে উৎপাদকে ভাঙাই নিলাম, ওটাকে সূত্র করলাম। এইটাকে আমরা এখন মিল টার্মটাকে দুটো কমান নেব, দুটো এই দুটোর থেকে এক্স কমান যায়, গেলে এক্স মাইনাস 2, এখান থেকে 1 কমান যায়, গেলে এক্স মাইনাস 2, এখানে এক্স কমান যায় এক্স মাইনাস 3, মাইনাস 1 কমান গেলে এক্স মাইনাস 3,
গুণ, এখানে কমন নিয়ে এসে খেয়াল করবো সবসময় এই ব্র্যাকেটের মধ্যে একই হবে, এই ব্র্যাকেটের মধ্যে একই হবে, এটা তোমাদের আমি আগের ক্লাসেও দেখিয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নেই, এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখান থেকে যদি এক্স কমন নেই এক্স মাইনাস ফোর, এখান থেকে থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর, ইন্টু এটা সূত্র হবে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর, এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটা। তাহলে এবার দেখো শিক্ষার্থীরা, এবার উপরে নিচে অর্থাৎ হর লবের মধ্যে যেগুলো মিল আছে এটা থেকে এটা দুটো থেকে একটা লিখবো, মিলগুলো একটা লিখবো। অর্থাৎ এখানে আমরা লিখবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে লিখবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, গুণ এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি। অর্থাৎ এই দুটোর থেকে একটা লিখলাম আর এই এক্স এই থ্রি, এই দুটোর থেকে একটা লিখলাম এই এক্স আর এই টু, গুণ এখানে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর, আর এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটা থাকলো। এখান থেকে আমরা এবার খেয়াল করব যে এখানে আমরা খেয়াল করব যে হর লব কোনগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, হর লব যেগুলো কাটাকাটি হয়ে যাবে ওইগুলো আমরা কেটে দেব। অর্থাৎ এখানে এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান কাটে, এখানে এক্স মাইনাস টু কাটে না, এই ফোর কাটে, আর কাটে না। আর যদি না কাটে তাহলে আমরা উপরে থাকলো কি হরগুলো, উপরে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস, উপরে লিখি এখানে বুঝতে সমস্যা, উপরে থাকলো কত এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, আর নিচে কি থাকলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি, আর এক্স মাইনাস থ্রি কাটলাম, এখানে আরও একটা আছে এক্স প্লাস ফোর, আর এখানে থাকলো এক্স প্লাস থ্রি। তাহলে এইটা দেখো, এখানে যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে এটা গুণ করতে পারি যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর এক্স প্লাস ফোর, আর এখানেও একইভাবে এর সাথে এটা গুণ করতে পারি, আবার এর সাথে এটা গুণ করতে পারি। অর্থাৎ এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ারও লিখতে পারি, আবার যদি এইটার সাথে এটা গুণ করলে তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস নাইনও হতে পারে, এটাও আমরা লিখতে পারি, দুইভাবে এখানে লেখা যেতে পারে। এটা হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি, এটাও অ্যান্সার লিখতে পারি। আবার যদি না লিখে এখানে আমরা এক্স মাইনাস থ্রি লিখে এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাও লিখতে পারি, যে কোনো একটা গুণফল করে দিলেই হবে। যাই হোক শিক্ষার্থীরা, এইভাবে আমরা হর ও লবকে, হরের সাথে হর গুণ, লবের সাথে লবগুলো গুণ করলে আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের গুণফল বের করতে পারবো। আশা করি তোমরা গুণফলটা ভালোভাবে বুঝতে পারছো, এবং বাদ বাকি যে কয়েকটা আছে বইতে এগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে অবশ্যই তোমাদের আলো এটা পরিষ্কার হয়ে যাবে, এবং তোমরা সৃজনশীলে বা যে কোনো জায়গায় পড়ুক না কেন তোমরা সেটা করতে পারবো। এখন আমরা যাব ভাগে। এবার আমরা শিখব ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগটা কি? ভগ্নাংশের ভাগ হলো প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত গুণ করলে যে ফলটা পাবো সেইটাই হবে ভগ্নাংশের ভাগ। অর্থাৎ আমরা প্রথম দুটো ভগ্নাংশ দেওয়া থাকে সবসময় ভাগের ক্ষেত্রে, দুইটা, যেমন আমরা যোগের ক্ষেত্রে দেখো দুই বা ততোধিক বলছিলাম, অর্থাৎ 2, 3, 4, 5টা ভগ্নাংশ থাকতে পারে, কিন্তু ভাগের ক্ষেত্রে দুইটা ভগ্নাংশ থাকবে, দুইটার বেশি ভগ্নাংশকে ভাগ করা যায় না। প্রথমকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা অথবা দ্বিতীয়কে প্রথম ভগ্নাংশ দ্বারা ভাগ করা যায়, কিন্তু যখন খালি ভাগ করে বলবো তখন আমরা বুঝবো যে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটা ভাগ দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমি তোমাদের একটা ভাগ যদি দেখাই, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, ভাগ করতে হবে যেহেতু, সেহেতু আমি ভাগ চিহ্নটা দিয়ে নিলাম।
এ প্লাস বি। এইটাকে আমাদের এখন ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে গেলে শিক্ষার্থীরা আমি কি বললাম, ভাগ বলতে এই যে প্রথম ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশ যেটা আছে, প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীতটা কি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে এক্স এর গুণাত্মক বিপরীত, এক্স এর গুণাত্মক বিপরীত বিপরীত 1/x, অর্থাৎ এই এক্সের নিচে কিছু নেই মানে একটা 1 আছে, অর্থাৎ 1টা উপরে উঠে গেল, হরটা লব হবে, লবটা হর হবে গুণাত্মক বিপরীত যখন হবে। তাহলে আমরা যখন দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত করব তখন কি হবে, এর যে এইটা ছিল হর, এই হরটা লব হয়ে যাবে, এই হরটা হবে লব, আর এই লবটা তখন হয়ে যাবে হর। এইটা করলে এখন এই ভগ্নাংশের গুণাত্মক বিপরীত করার পরে এর লবের সাথে লব এবং এর হরের সাথে হর যদি আমরা গুণ করি তাহলে যে ফলটা পাবো সেইটাই হলো আমাদের ভগ্নাংশের ভাগফল। তাহলে সেই ভাগফলটা করতে গেলে আমাদেরকে আগের গুণের মতো আমাদের এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যেহেতু আমাদের এ প্লাস বি হোল স্কয়ার আছে, তো এখানে আমরা হোল স্কয়ারের সূত্র করব না। কারণ কি, যেহেতু আমাদের গুণফল এবং ভাগফল যখন নির্ণয় করতে হবে তখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্র আমরা শিখছি মান নির্ণয় বা সরল বা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে ওইটা আমরা না করে এটা আমরা 2 বার লিখব, এইটাকে আমরা 2 বার লিখব। এখানেও ঠিক একই, এ মাইনাস বিটা আমরা 2 বার লিখব। লেখার পরে এখানে কি আছে, এখানে এ প্লাস বি রেখে কিছুই করা যায় না, ও হরটাকে, আর হরটাকে দেখো সূত্র করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার আমরা এখানে যদি কাটাকাটি করে দেই তাহলে যেটা থাকবে সেইটাই হবে আমাদের, এটা কেটে গেল, এ প্লাস বি হর ও লব। তাহলে উপরে যেটা আছে এ প্লাস বি 2টা আছে, আর এ প্লাস বি নিচে আছে দেখো 3টা, কিউব লিখে দেবো। তাহলে এইটাই হবে এর ভাগফল। নিচে একেবারে সহজ, গুণফলের চেয়ে ভাগফল আরও সহজ। তারপরে আরও একটা ভাগ তোমাদেরকে দেখাই আমি। যদি ভাগ আমরা আরও করি, যেমন দেখো এ কিউব প্লাস বি কিউব, এখানে আছে এ কিউব প্লাস বি কিউব, নিচে আছে এ মাইনাস বি ভাগ এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, নিচে আছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে ভাগ করতে গেলে আমরা কি বললাম, আগে প্রথম ভগ্নাংশটা দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত করে নিয়ে তারপর আমরা ভাগটা করব। তাহলে আগে আমরা এটাকে গুণাত্মক বিপরীত লিখে নেই। গুণাত্মক বিপরীত বলতে কি বললাম শিক্ষার্থীরা, যে গুণ চিহ্ন দিয়ে হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, এটা হলো গুণাত্মক বিপরীত। করে নেওয়ার পরে এবার আমরা এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি, যে গুণফল নির্ণয়ের জন্য যে সূত্রটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। গুণফল নির্ণয়ের সূত্র, গুণফল নির্ণয় করার সময় তোমাদেরকে আমি নিজেই তোমাদেরকে এই ক্লাসে এটা শিখাইছিলাম। আর নিচে যেটা আছে কিছুই করা যায় না, ওইটাই থাকবে। গুণ এইটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যেটা আছে সেটা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমাদের হয়ে গেলে এবার দেখবো যে আমরা উপরে নিচে কোনটাকে ভাগ করা যায়। অর্থাৎ যদি আমরা এই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা কাটাকাটি করে দেওয়া যায়, আর এ মাইনাস বি কাটাকাটি করে দেওয়া যায়, দিলে উপরে কি থাকছে এ প্লাস বি এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে ওইটাকে আমরা ইচ্ছা করলে গুণ করে দিতে পারি, বা এইটাকে আমরা হোল স্কয়ারও লিখে দিতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। এইটা হলো আমাদের ভাগফল, আমাদের ভগ্নাংশ ভাগফল। ভগ্নাংশ নাও আসতে পারে, এখানে তো আমাদের ভগ্নাংশ আসলোই না, নিচে অন নাই। যাই হোক, গুণ ভাগ এই দুটো তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। আশা করি তোমরা পরবর্তী যে কয়েকটা অঙ্ক এখানে আছে তোমরা এগুলো সবই পারবে। এবার আমরা যাব সরলে। এবার আমরা শিখব সরল। এবার আমরা শিখব
সরল। শিক্ষার্থীরা, সরল করতে গেলে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা বীজগণিত ভগ্নাংশের যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো শিখলাম এগুলো সবগুলোই আমাদের প্রয়োজন হবে। কারণ সরল বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যদি আমরা সবগুলোই ভালোভাবে শিখি তাহলে সরলটা আমাদের করতে কোনো রকম বাধা থাকবে না এবং সবগুলোই আমরা পারবো বলে আশা করি। কারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সমস্তগুলোর সমন্বয়েই কিন্তু সরল। সেই আলোকেই তোমাদের আমি একটা সরল এখন দেখাই। সরল দেখো এখানে আছে 1/1 প্লাস এক্স যোগ 2x 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1/x মাইনাস 1/x স্কোয়ার। এটা আমাদেরকে সরল করতে হবে। তাহলে সরল করতে গেলে দেখো শিক্ষার্থীরা, এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে এটাকে যোগফল দিয়ে আছে, প্রথম দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে বিয়োগফল দিয়ে আছে। তাহলে আমরা যেহেতু যোগ বিয়োগ শিখে আসছি পূর্বের ক্লাসে এবং এর আগের ক্লাসেও, সেহেতু এখানে আমাদেরকে যোগ বিয়োগ করে গুণ করলেই কিন্তু সরলটা হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি আগে কি সমাহার করে নিয়ে লসাগু করতে হবে। তাহলে সমাহার করতে গেলে আমরা প্রথমে এখানে যেটা আছে এটাই থাক, মাইনাস প্লাস 2x, এইটাকে আমরা সূত্র আকার করে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেই, এটাও 1/x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকলো। এখানে 1/1 প্লাস এক্স থাকলো, প্লাস এখানে 2x থাকলো, এটাকে আমরা সূত্র করলি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, সূত্র করে নিলাম। আর এখানে আমরা লসাগুটা পরে করি, একসাথেই করব, এক্স স্কোয়ার। এবার কি করব, আমরা লসাগু সমাহার করে নিলাম। এবার আমরা সমাহার বা ভগ্নাংশটাকে আমরা এখানে সূত্রটাকে ভেঙে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার আমরা লসাগু যদি করি তাহলে কি হবে, এই দুটো লসাগু করলে এই এক্স প্লাস 1 এক্স প্লাস 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এই দুইটা হবে। যেহেতু এখানে সাধারণ ভগ্নাংশ আছে, সাধারণ আছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা মিল আছে সাথে এইটা, তাহলে এখন এর সাথে 1 প্লাস এক্সটা মিল আছে, এই 1-এর সাথে গুণ হবে 1 মাইনাস এক্স। নিচে যেটা থাকবে একটু আগেও বললাম, যেটা থাকবে না সেইটা গুণ হবে 1-এর সাথে, তাহলে 1-এর সাথে গুণ হবে 1 মাইনাস এক্সটা, প্লাস এখানে এই 2x থাকছে, যেহেতু হর ও লব এখানে একই। গুণ এখানে যদি আমরা লসাগু করি, এইটা যদি লসাগু করি এক্স স্কোয়ার লসাগু হবে, তাহলে এখানে এক্স স্কোয়ারের এক্স দিয়ে ভাগ করলে কত হয় শিক্ষার্থীরা, 1 হয়। তাহলে 1-এর এক্স হয়, এক্স স্কোয়ারের এক্স দ্বারা ভাগ করলে এক্স হয়, তাহলে আমরা এক্সের সাথে 1 গুণ করলে এক্স, এখানে মাইনাস 1 থাকবে, ইকুয়াল টু, উপরে লিখি নিচে, এবার আমরা এখানে দেখো সমান সমান এখানে 1 থাকলো, 2x থেকে একটা x বাদ গেলে x থাকে, প্লাস যেহেতু বড়টার আগে 2x, এখানে বড়টা 2x, এখানে x, 2x থেকে x বাদ গেলে x থাকে, নিচে থাকছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এখানে গুণ, যেহেতু ব্র্যাকেটটা গুণ দিলে এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা পেয়েছি 1 মাইনাস এক্স, এখানে x মাইনাস 1, এখানে আছে x মাইনাস 1, তাহলে এইটা আমাদের যদি কাটাকাটি করতে হয় তাহলে এইটাকে আমরা একটা মাইনাস কমান নিলে 1 মাইনাস এক্স হয়ে যাবে, আর নিচে এক্স স্কোয়ার থাকবে। গেলে এখন আমাদের এটা কেটে যায়, কেটে গেলে কি থাকে এখানে, আর এই উপর নিচে এটাও কেটে যায়, উপরে থাকে মাইনাস 1, নিচে এক্স স্কোয়ার। এইটা হলো নির্ণয় সরল ফল, এইটা নির্ণয় সরল ফল মাইনাস 1/x স্কোয়ার, এইটা আছে। তাহলে দেখো এই সরলটা করতে গেলে আমাদের যোগ বিয়োগ দুটাই লাগছে। এইভাবে সরল যেটাই করতে যাও না কেন তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এরকম লাগতে পারে। যাই হোক, আরও একটা সরল দেখাই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আরও একটা তোমাদের যদি সরল দেখাই, এখানে x বাই
2x মাইনাস ওয়াই প্লাস x বাই 2x প্লাস ওয়াই, এখানে আছে 4 প্লাস 3y স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমাদের সরল করতে হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে এই যে দুটো ব্র্যাকেটের মধ্যে এটাও কিন্তু যোগ, এখানেও যোগ রয়েছে, তাহলে এখানেও যোগ করব, এখানে যোগ করব, মাঝখানে ব্র্যাকেট বলতে গুণ। এটা যদি করি তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এটা যদি যোগ করতে হয় কী করবো, লসাগু করবো, অর্থাৎ লসাগু 2x মাইনাস ওয়াই, এখানে 2x প্লাস ওয়াই দুটোই হবে। তাহলে এখানে এই এক্সের সাথে গুণ হবে কোনটা, যেহেতু মাইনাসটা মিল আছে, টু এক্স মাইনাস ওয়াই 2x মাইনাস মিল আছে, তাহলে এই এক্সের সাথে এই 2x প্লাস ওয়াইটা গুণ হবে, প্লাস এই এক্সের ক্ষেত্রে এই প্লাস প্লাস মিল আছে, তাহলে মাইনাসটা গুণ হবে, 2x মাইনাস ওয়াই এটা গুণ হবে। এখানে যদি লসাগু করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারই লসাগু থাকবে। যেহেতু দেখো এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে কিন্তু সূত্র করা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কিন্তু যে তারপর আমি সূত্র করছি না, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে ওইটার সাথে বিয়োগ হয়ে যাবে। এই জন্য তাহলে এইটা আমরা যখন লসাগু করছি তাহলে 4-এর নিচে যেহেতু কিছু নেই একটা 1 আছে, তাহলে এই 4-এর সাথে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা গুণ করে দেব, প্লাস উপরে যেটা ছিল 3y স্কোয়ার এটা থাকছে, প্লাস 3y স্কোয়ারটা থেকে গেল। থাকার পরে এখন দেখো কি হলো, এই ব্র্যাকেটটা যদি উঠাই দেই আমরা, তাহলে ব্র্যাকেটের আগে যেটা আছে ওইটা গুণ হয়ে গেলে 2x স্কোয়ার প্লাস xy প্লাস 2x স্কোয়ার মাইনাস xy, নিচে 2x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই। এখানে কত হবে, এই ব্র্যাকেটের আগে 4 আছে, 4 গুণ দিলে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, নিচে যেটা আছে সেটা হরের জায়গায় হর থেকে গেল। এবার এখানে যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করা যায়, এখানেও যোগ বিয়োগ করা যায়। তাহলে এখানে যদি আমরা এখন যোগ বিয়োগ করি তাহলে কত হয়, 4 আর 2 আর 2 4x স্কোয়ার, আর এই x কেটে যায়, নিচে থাকে কত 2x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই। এইটার সাথে এখানে কত থাকছে, এপাশে 4x স্কোয়ার থাকলো, আর 4y স্কোয়ার থেকে 3y স্কোয়ার বাদ গেলে মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, আর নিচে যেটা আছে সেইটা থেকে যাবে। দেখো শিক্ষার্থীরা, এবার আমরা এইখানে এইটাকে সূত্র করতে পারছি, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা সূত্র তৈরি করে নিতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে নেব। তাহলে উপরে মুছি দেই, আশা করি উপরেরগুলো তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছো, এবং পরবর্তীতেও তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখে নিতে পারবে। সমান সমান এখানে থাকছে 4x স্কোয়ার 2x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই। এখানে এইটাকে আমরা 4টাকে 2x হোল স্কোয়ার লিখে নিলাম, ওয়াই স্কোয়ার লিখে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকার তৈরি করে নিলাম। উপরেরটা আমরা নিচেরটা হর যেটা আছে ওইটাই থাক, ওটার কোনো পরিবর্তন আনার দরকার নেই, কারণ আমাদের যেহেতু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অঙ্কে কোথাও নেই, ওইটাকে ভাগ করা যাবে না বা কাটাকাটি করা যাবে না, এই জন্য আমরা ওইটা ওই যেভাবে আছে ওইভাবেই থাক। এখন দেখো আমরা যদি এইটাকে যে এখানে বাম পাশে যেটা আছে থাক 2x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই গুণ এইটাকে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র একটু আগেও শিখালাম, ওইটাই আমরা করলাম অ্যাপ্লাই। এটা থাকলো, থাকার পরে তাহলে দেখো এখানে এই এক্স প্লাস ওয়াই এটা কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে উপরে যেগুলো আছে উপরে হরগুলো গুণ, উপরে লবগুলো গুণ হবে, নিচে ভগ্নাংশের হরগুলো গুণ হয়ে যেটা হবে সেইটাই হবে অ্যান্সার। তাহলে এখানে আছে 4x স্কোয়ার, এখানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। অর্থাৎ আমরা সরল ফল পাচ্ছি, সরল ফল 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা আশা করি সরল যেটা করে দিলাম এটা তোমরা বুঝতে পারছো, কারণ এই যে বীজগণিতে সরল বা বীজগণিতে যে ভগ্নাংশ এগুলো সম্পর্কে তোমরা কিন্তু এর আগের ক্লাসেও বা এর নিচের শ্রেণীতেও তোমরা শিখে আসছো।
যার জন্য ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ এগুলো তোমরা খুব ভালোভাবে আরও আয়ত্ত করতে পারবে বলে মনে করি। যাই হোক, আজকে তোমাদের বীজগণিত ভগ্নাংশ থেকে যে ভগ্নাংশের ধারণা, যোগ বিয়োগ এবং কয়েকটা গুণ অঙ্ক করে দিলাম, ভাগ অঙ্ক করে দিলাম, সরল অঙ্ক করে দিলাম, এই আলোকেই তোমরা 5.2-এর যে অঙ্কগুলো আছে সবগুলোই বাসায় প্র্যাকটিস করে ফেলবে। আশা করি তোমরা পারবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করলে বা আমার কমেন্ট বক্সে দিলেই আমি তোমাদের সে সমস্যাগুলো আগামী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তোমাদের সেগুলো বাসায় বসে লিখে সুন্দর করে স্ব টিচারের কাছে জমা দাও, এবং কোনো সমস্যা হলে সেগুলো আমাদের কাছে বলবে। এবং অ্যাসাইনমেন্টের লিখতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের অন্য যেসব বিষয় শিক্ষকরা আছে সেগুলোও কিন্তু তারা কিন্তু সবসময় তোমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে, তোমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সুরক্ষিত থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।